হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আমাদের কথা হবে বাবা মা নিয়ে। যে বাবা মা আমাদেরকে দুনিয়াতে আসলে অনেক কষ্ট করে দুনিয়াতে জন্ম দিয়েছে এবং যে মা আমাকে 10 মাস 10 দিন কষ্ট করে দুনিয়াতে এনেছে, সেই বাবা মার প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, সেই বিষয় নিয়ে আজকে নতুন ব্লগ। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন এবং কথাগুলি শুনবেন। কথাগুলি শুনলে আপনার দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি এবং সব জায়গায় আপনার উপকার হবে। বাবা মার প্রতি সন্তানের কর্তব্য ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন ও হাদিসের বিষয়ে অনেক নির্দেশনা রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে বাবা মার প্রতি সদাচরণ করা। আমরা সবসময় বাবা মার সাথে ভালো ব্যবহার করবো। আমরা কখনোই বাবা মার সাথে খারাপ ব্যবহার করবো না। আমরা বাবা মার চোখের দিকে চোখ তুলে কথা বলবো না। কারণ আমার মা আমাকে জন্ম দিতে অনেক কষ্ট করেছে এবং দুনিয়াতে আসার পরে আমার মা আমাকে এরকম শুকনো জায়গায় শুয়ে নিজে ভিজা জায়গায় শুয়েছে। এই জন্য মায়ের প্রতি, বাবা মার প্রতি আমরা কখনো খারাপ আচরণ করবো না। আর যখন আমার বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, তাদেরকে আমরা সেবা শুশ্রূষা করবো, তাদের খেদমত করব, তাদের দেখাশোনা করব, তাদের ভালো মন্দ জানার চেষ্টা করব। কারণ বাবা মার সাথে যখন আপনি খারাপ ব্যবহার করবেন আর বাবা মা যদি অভিশাপ দেয়, হাত তোলা লাগবে না, এমনিতেই আপনি ধ্বংস হয়ে যাবেন। বলছে যে অনেক ব্যক্তির দোয়া কবুল হয়, খুব দ্রুত কবুল হয়। তার মধ্যে এরকম হচ্ছে যে বাবা মার সহ বুলেটের গতিতেও কবুল হয়। ঠিক আছে, এই জন্য আমরা বাবা মার প্রতি সদাচরণ করব। আমরা কখনোই চেষ্টা করব না তাদের সাথে খারাপ আচরণ করার জন্য। কারণ হচ্ছে যে আপনি দুনিয়াতে আসছেন, আপনি যখন ছোটো ছিলেন কথা বলতে পারতেন না, ঠিক আছে, হাঁটাচলা করতে পারতেন না। তো যখন আপনার জ্ঞান বলতে কিছু না, তখন আপনাকে কে দেখছে? এই বাবা মাই দেখেছে। এই জন্য সবসময় চেষ্টা করব যে বাবা মা কী চায় এবং বাবা মার দায়িত্ব যে কর্তব্য, সেটা আমি সঠিকভাবে পালন করতে পারতেছি কি না। সংসারে আপনার ভাই বোন অনেকেই থাকতে পারে, তো তারা কি করছে না করছে সেটা আপনার জানার বিষয় না। কিন্তু আপনি আপনার বাবা মার জন্য কী করেছেন সেটা আপনি অবশ্যই সুদৃষ্টিতে দেখবেন। এই জন্য সুশিক্ষা শিক্ষিত হওয়া, এই জন্য দিনদার হওয়া খুব জরুরি। কারণ আপনার মধ্যে যখন দিন থাকবে, তখন আপনি বাবা মার প্রতি কর্তব্য বুঝবেন। আর যার মধ্যে দিন নাই, যার মধ্যে ইসলামের আলো নাই, যে আল্লাহর পথে চলে না, সে কখনই আপনার হচ্ছে যে বাবা মার কর্তব্য বুঝবে না। কারণ হচ্ছে যে দিন যার মধ্যে নাই, তার মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আমরা সবসময় দোয়া করি, আল্লাহ সবাইকে দিনের সহিবুজ দান করুক এবং পরিপূর্ণ দিন ইসলামের পথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।